আমাদেরকে ভালো করতেই হবে, কেননা আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপে কিন্তু ভালো করতে পারিনি বিধায় সবার প্রতি কিন্তু একটা ধারণা চলে আসছে যে বাংলাদেশ দুর্বল দল হয়ে গেছে। বাট আমরা যত দুর্বল না, তার পারফরমেন্স কিন্তু মনে হচ্ছে তার চেয়ে বেশি। তো এই জিনিসটা কিন্তু আপনাকে আমাদেরকে রিকভারি করতেই হবে। সত্যি কথা বলতে কি, যে আমরা আমাদের যদি পারফরমেন্স আপনি অ্যানালাইসিস করেন, আমাদের পারফরমেন্স কিন্তু ভালো না। পারফরমেন্স যদি আমরা অ্যানালাইসিস করি, আমাদের টিমের পারফরমেন্স কিন্তু ভালো না, এবং এই জিনিসটা কিন্তু প্লেয়ারদের এফেক্ট বেশি করবে। কারণ আপনার যখন আপনি খারাপ খেলবেন, আপনার নেগেটিভ কথা বেশি হবে, প্লেয়ারদের পারফরমেন্স নিয়ে কথা উঠবে, টিমের পারফরমেন্স নিয়ে কথা উঠবে। তো এগুলো থেকে বাঁচার জন্য একটাই ওয়ে হলো যে আপনার ভালো খেলাটা। তো সেই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট। এবং ওয়েস্ট ইন্ডিজে আপনার এই সিরিজটা কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড কাপের আগে এখানে গিয়ে যদি আমরা আপনার ব্যাটসম্যানরা যদি আপনার ফিরে আসে ভালো ফর্মে, আপনার বলাররা কিন্তু মোটামুটি ভালো করছে, এবং ফিল্ডিংটা, এই দুইটা জিনিস যদি আমরা এখানে ভালো করি, তাহলে আমাদের ওয়ার্ল্ড কাপে আমরা ভালো করবো। কারণ ওয়ার্ল্ড কাপে এক্সপোজারটা সবচেয়ে বেশি থাকে। ধারাবাহিকতার অভাব, খুবই অভাব। কারণ একটা ব্যাটসম্যান হঠাৎ একটা ম্যাচে রান করছে কিন্তু কন্টিনিউ আপনার করছে না, এটা করলে কিন্তু আপনার টিম ভালো পারফরমেন্স করে না। আর যখনই আপনি শুরু থেকে একটা দুটো ম্যাচ হেরে যাবেন, তখন কিন্তু মেন্টালি আপনার প্লেয়ার ডাউন হয়ে যায়, ভালো পারফরমেন্স বের করে আনাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। যেটা রিসেন্টলি ছিল, এই আফগানিস্তানের প্রথম ম্যাচটা আমি খুব বাজে ব্যাটিং করেছি, সেটা এফেক্টটা কিন্তু শেষে দিয়ে তো পেলাম। আর ইভেন সেকেন্ড যে ওয়ানডেটা আমরা জিতেছি, সেখানে কিন্তু আমাদের মেইন পার্টটা রোল প্লে করছে নাসুম আর লোয়ার ব্যাটসম্যান। সো আপনাকে প্রথম সারির ব্যাটসম্যানদের কিন্তু দায়িত্ব নিয়ে খেলতে হবে। আপনার দায়িত্ব নিয়ে না খেললে আপনার পারফরমেন্স করা উচিত। এবং এখন যে যুগটা আসছে, আগে মনে করেন 20-25 বছর আগে আপনার একটা দুইটা প্লেয়ার ভালো খেলতো, ম্যাচ জিতে যেত। মানে এখন কিন্তু ওই যুগ, ওই সিস্টেমটা নাই। এখন আপনার পুরো 11 জনের কিন্তু আপনার এফোর্টটা লাগবে, আপনাকে পুরো সবাইকে ভালো খেলতে হবে। আপনার বলিং, ব্যাটিং, ফিল্ডিং, এই তিনটা পার্ট কিন্তু আপনাকে হইতে হবে। এর মধ্যে আপনার যখন আমরা ব্যাটিং এ খারাপ করছি, তার মধ্যে গিয়ে আমরা কয়েকটা সহজ ক্যাচও ছেড়ে দিচ্ছি। সো এগুলো কিন্তু আপনার সব ওই নেগেটিভ জিনিসগুলো আপনার এফেক্ট করবে। সো এটার জন্য কিন্তু আমাদেরকে আগে থেকে অ্যালার্ট থাকতে হবে। এবং ব্যাটসম্যানদেরকে যদি মেইন রোল প্লে করে কিন্তু ওয়ান ডে টি-20 ব্যাটসম্যান, তো ব্যাটসম্যানদেরকে এই দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে। এটা বলাটা ডিফিকাল্ট, কারণ প্রথম ম্যাচে তো আমরা কোনো কিছু বোঝার আগেই কিন্তু ম্যাচটা হেরে গেছি। সেকেন্ড ম্যাচটা যখন 250 করে আমরা ম্যাচটা জিতে যাই, তখন হয়তো বা মনে করেছিল যে থার্ড ম্যাচটা 250 করে জিতবো। তো সব দিন তো আর এক জিনিসটা হয় না। বাট এই যে আপনার প্রবলেম হয়ে যায়, যদি আর্লি আপনি উইকেট ফেলে দেন, তখন কিন্তু আপনার হিসাব করলে ডিফিকাল্ট হয়ে যায়। এবং যদি আপনার আর্লিতে যদি ব্যাটসম্যানরা থাকে, শেষে কিন্তু আপনার 10 ওভার ইভেন দেখা যায় 100+ রান হয়। তো সেটা হলো ক্যালকুলেশন নিয়ে খেলতে হয়। এখন শুরুতে ইভেন টেস্টও বলেন, টি-20 বাদ দিলাম, আপনার টেস্টও বলেন, ওয়ানডেতে বলেন, যদি আর্লি উইকেট করেন, আপনার পুরো প্রেশারে পড়ে যায় টিমটা। তো এই বললাম যেটা আপনাকে ব্যাটসম্যানদের কিন্তু দায়িত্ব নিয়ে খেলতেই হবে।